আচ্ছা, তো অনেক দিন পর আবার আরেকটা ভিডিওতে। তো এটা হচ্ছে সাইবার সিকিউরিটির একটা টপিক, যে মডিউলার অ্যারিথমেটিক। এটা দুইভাবে বের করেছে, একটা হচ্ছে ইউলার ফর্ম আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগো। এটা হচ্ছে রিকোয়েস্ট আসলে আমার অনলি ওয়ান ক্লাসমেট এবং ল্যাবমেট প্রীতি করছিল, ওর জন্যই করা মেইনলি। তো এই অ্যালগোটা আমরা করতে পারবো যখন হচ্ছে আমাদেরকে মড হচ্ছে 9-এর উপরে বলবে, 9-এর উপরে করতে বলবে। তো এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে এক্স ওয়াই হচ্ছে দুটো সংখ্যা এবং এনও একটা সংখ্যা। দুটো সংখ্যার গুণফল মড অন্য একটা সংখ্যা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা এই অ্যালগোটা অ্যাপ্লাই করতে পারবো। তখন আমাদের সূত্রটা কী হবে, এই যে দুটো সংখ্যার গুণফল ছিল, তো যে কোনো একটা সংখ্যা ইনভার্স মড ওই এনটা ইকুয়াল টু আর একটা এই গুণ আকারে যে ছিল আর একটা সংখ্যা, ওই সংখ্যা মড এন। সেমভাবে এটা হচ্ছে ওয়াই দিয়েও লেখা যায়, তখন হচ্ছে এক্সের জায়গায় ওয়াই চলে আসবে আর ওয়াইয়ের জায়গায় এক্স চলে আসবে। তো এটার জন্য এই অ্যালগোটা করার জন্য আমাদেরকে হচ্ছে একটা ফরম্যাটে যেতে হবে। সেই ফরম্যাটটা হচ্ছে এটা, এক্স এ প্লাস ওয়াই বি ইজ ইকুয়াল টু জিসিডি, বা হচ্ছে যে গসাগু আমরা বলি বাংলায় জিসিডি এ বি। এখন আমরা একটা ম্যাথে যাই, তাহলে বোঝা যাবে, নাহলে অ্যালগো দেখে শুধু বোঝা যায় না। তো ম্যাথ একটা ছিল এরকম যে 197 ইনভার্স মড হচ্ছে 3000। এখন এই দুইটা সংখ্যা আমাদের প্রথম শর্ত কিন্তু ছিল যে কি, যে এই যে আমরা যে মড করব এটা ইকুয়াল টু কত হবে, 1 হতে হবে, বা এই দুটো সংখ্যা পরস্পরের কো প্রাইম হতে হবে। তো এই দুটো সংখ্যা যে পরস্পরের কো প্রাইম, সেটা আমি বুঝবো কীভাবে, এটা আগে জিসিডি করে নিতে হবে বা গসাগু আমাদেরকে বের করে নিতে হবে। তো সেটাই আমি করব, যে এই দুটো সংখ্যার গসাগু বের করব। তো গসাগু যেখানে বের করা হয়েছে, বের করে লাস্টলি দেখা গেছে যে 1 আসছে, তার মানে হচ্ছে কি এতে গসাগু 1 আসছে, তার মানে এই যে আমাদের এই শর্তটা ফুলফিল হয়েছে, তার মানে এই দুটো সংখ্যা পরস্পরের কো প্রাইম। সেমভাবে এই দুটো সংখ্যাও এখানে কো প্রাইম হচ্ছে। যদি গসাগু 1 হয়, তার মানে হচ্ছে এই দুটো সংখ্যা কো প্রাইম হচ্ছে, আর যদি দুটো সংখ্যা পরস্পরের কো প্রাইম হয়, তাহলে আমরা মডুলার ইনভার্সটা বের করতে পারবো, আদারওয়াইজ এটা সম্ভব না বের করা। এখন আমরা দ্বিতীয় একটা স্টেপে আসি। তো এইখানে আমরা এগুলো কোথা থেকে বসাচ্ছি, এটা হচ্ছে এইখান থেকে বসানো হচ্ছে। প্রথম থেকে আমরা দেখব, প্রথমে এই যে 3000টা, এটা হচ্ছে বের করতে গিয়ে কী করা হচ্ছে, 197 সাথে যদি 15 গুণ করি, তাহলে আমাদের আসবে 2955, এবং এটার সাথে আরও 45 যোগ করলে তাহলে আমরা 3000 পাবো। সেমভাবে এখানে যদি দেখি 197 কীভাবে পাবো, 45-এর সাথে 4 গুণ করতে হবে এবং এটা গুণ করলে 180 পাবো, এবং এটার সাথে যদি আরও 17 যোগ করি তাহলে 197 পাবো। তো এইগুলোই আমাদেরকে এখানে এই পাশে লিখতে হবে, যে আমি 3000 পেয়েছি কত, যে 197-এর সাথে 15 গুণ করে আর আরও এক্সট্রা 45 যোগ করতে হবে, তাহলে 3000 পাবো। এই যে এখানে যে ছিল যে 3000 পাচ্ছি হচ্ছে 15-র সাথে 197 গুণ করছি, 2955 আসছে, আরও 45 যদি যোগ করি এটার সাথে, তাহলে হচ্ছে 3000 আসতেছে। তো এই যে এখানে বিষয়টা সেমই, যে 15-র সাথে প্রথমে 197 গুণ করা হয়েছে, তারপর সেটার সাথে 45 যোগ করা হয়েছে। এরপরের পার্টটা কি আছে, 197। এখন 197 কীভাবে পেয়েছি, 4-এর সাথে 45 গুণ করে প্লাস এদের সাথে হচ্ছে 17 যোগ করে। তো এখানেও সেম করা হচ্ছে, যে 197 পাচ্ছি 4-এর সাথে 45 গুণ করে এবং এদের সাথে 17 যোগ করে। সেমভাবে আমি 45-এর জন্য লিখব, 17-এর জন্য লিখব, 11-এর জন্য, 6-এর জন্য লিখব, 5-এর জন্য লিখব না, 5-এর জন্য লিখব না, কারণ এখানে আমরা আর কি ভাগশেষ 0 পেয়ে যাচ্ছি। যে পর্যন্ত হচ্ছে ভাগশেষ 1 থেকে যাচ্ছে সেই পর্যন্তই লিখব। তো যদি আমরা একটু 17-এর দিকে তাকাই, তাহলে 17টা কীভাবে লেখা যায়, 17 লিখতে গেলে 11-র সাথে 1 গুণ করব, তাহলে কত 11, আর প্লাসের সাথে যদি 6 যোগ করি তাহলে আমাদের 17 চলে আসতেছে। এই যে 11-র সাথে 1 হচ্ছে গুণ করা হচ্ছে, তাহলে হচ্ছে 11 আর প্লাস 6 যোগ করা হচ্ছে, তাহলে এখানে 17 চলে আসতেছে। তো এভাবে আমি এই যে এ পর্যন্ত করছি, এখানে কিন্তু লাস্টের এটা নেওয়া হয় না, এই যে এ পর্যন্ত করা হয়েছে। আমরা এগুলো সব নাম্বারিং দিয়ে রাখছি 6 পর্যন্ত। এরপরের পার্টে আমরা কী করব, যে লাস্টের যে লাস্টের ম্যাথটা, লাস্টের যে সমীকরণ, সেখান থেকে আমরা শুরু করব। তো এখানে আমরা 1টাকে এক পাশে রাখবো আর বাকি সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। তো 1 যদি এ পাশে থাকে তাহলে হচ্ছে 6 - 1 × 5 হবে, 6 - 1 × 5।
আসছে, ভালো কথা। এরপরে আমাদেরকে করতে হবে যে আমরা এখানে যে সিঙ্গেল যে সংখ্যাগুলো ব্র্যাকেটের মধ্যে থাকে সেগুলোর মানগুলোই বসাবো, কারণ এইগুলোর মানই আমাদের জানা আছে। যে এখানে যেমন এখানে হচ্ছে 5-এর একটা ভ্যালু দেওয়া আছে, সিঙ্গেল ভ্যালু। তারপরে হচ্ছে আমাদের 6-এর ভ্যালু জানা আছে, 11, 17, এইভাবে এই পাশের ভ্যালুগুলোর মান বসাতে হবে। এইগুলোর মান এইভাবে বসানো যাবে না। তো এখন আমরা দেখি যে এখানে 5-এর ভ্যালু যদি বসাই, 5-এর ভ্যালু হচ্ছে 11 মাইনাস 11-এর সাথে যদি এইটুকু ওই পাশে নিয়ে যায় তাহলে কী হবে, 5 = 11 মাইনাস 1 × 6। এই যে 11 মাইনাস 1 × 6, 5-এর ভ্যালু এটা বসাইছে। এটা বসানোর পরে ক্যালকুলেশন করা হচ্ছে। তো ক্যালকুলেশন করার সময় এখানে একটু মানে সহগ ইন্টু চলক এই ফরম্যাটে রাখলে ভালো হবে, তাহলে আমাদের পরবর্তী মানগুলো বসাতে সহজ হয়। তো 1 × 11 হচ্ছে এভাবে লেখা যাবে। তারপর আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর 1 × 1 আর 6 এখানে। আমি এটা ভেঙে কিন্তু এটা 1 × 6 তো শুধু 6 তো লেখা যায়, বাট আমি এভাবে ভেঙে লিখবো না, কারণ মানে ওইভাবে লিখলে একটু সমস্যা হয়ে যায় পরে ম্যাথগুলো লিখতে। এখন আমরা দেখি যে এখানে আমাদের এটা একটা 6 আর এটা একটা 6, তাহলে দুইটা 6 আছে। তো তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি 2 × 6, আর এখানে -1 × 11 এটা আছে। এখন এইভাবে আমরা কি করব যে এর পরের সংখ্যা কত আসছে এখানে আমরা দেখব যে 5-এর পরে এখানে ছিল 6, তাহলে আমরা এখানে কিন্তু ডান পাশে 11 আছে, 6ও এই বাম পাশে 6ও আছে। এখন আমরা কোনটাতে বসাবো, 11-এ কিন্তু বসাবো না, আমরা উপরের দিকে তাকাবো। উপরে দেখবো যে 5-এর উপরের সংখ্যাটা কী ছিল, 5-এর উপরে ছিল 6, তাহলে আমরা 6-এর ভ্যালুটা বসাবো। তো এখন 6-এর ভ্যালু যদি বসাই, 6 এর পাশে থাকলে 17 মাইনাস কত 1 × 11 হবে। তো সেটাই হচ্ছে এখানে বসে যাবে। আর 11-টা বসালাম না, কারণ হচ্ছে ওইখানে 11-এর মান আরও পরে আছে। তো আমরা 6-এর ভ্যালু এখানে বসানোর পরে এখানে হচ্ছে বসায় মাইনাস, এখানে যে সংখ্যাটা ছিল সেটা বসে গেছে। এরপর ক্যালকুলেশন করব যে 2 × 17 আর হচ্ছে -2 × 11, এই 2টা এখানে গুণ হয়ে আসলে -2 × 11, আর এখানে যা ছিল তাই। এখন আমরা দেখব যে আমাদের হচ্ছে 11 দুইটা আসছে, তাহলে হচ্ছে আর -2 × 11 আর -1 × 11, তাহলে এদেরকে যোগ করলে কত হবে -3 × 11, তাহলে সেটাই রাখবো। এরপরে এখন আমরা দেখব যে 17-এর মান আছে নাকি 11-এর মান আছে, উপরে দেখব। এখন 5, 6 এটা তো শেষ, এরপর আছে 11-এর মান, তাহলে আমরা 11-এর মানটাই বসাবো। এখন যদি এখানে বসাই 11-এর মান, তাহলে হচ্ছে এখানে 45 - 2 × 17। তো উপর থেকে দেখি যে 11-এর মান কত ছিল, 11 এই পাশে রেখে 45 - 2 × 17 আসছে, ঠিক আছে, তাহলে এই মানটা এখানে বসছে। এখন আবার সেই ক্যালকুলেশন করে দেব যে এখানে যদি 2 × 17 ছিল, আর এখানে হচ্ছে 3 × 45, আর এখানে হচ্ছে 3 × 6, তাহলে -6 × 17, আর -6, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে 8 আসছে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাস 6 × 17 আর +2 × 17 যোগ করলে 8 × 17 আসে। এটা ডিরেক্ট লিখে দেওয়া হয়েছে 8 × 17, আর এখানে যেটা ছিল সেটাই। তারপর সেমভাবে আমরা যে ভ্যালুটা ছিল এরপরে ছিল হচ্ছে আমাদের 17-এর ভ্যালু, 11 পর 17 ভ্যালুটাও বসাইছি। 17 ভ্যালু বসে ক্যালকুলেশন করা হয়েছে, তারপরে ক্যালকুলেশন করে এরকম মান আসছে। তারপরে আমরা এখানে লাস্টলি ছিল 17-এর পরে 45-এর ভ্যালু, 17-এর পরে 45-এর ভ্যালু। তো 45-এর ভ্যালুটা তাহলে কত হবে, 3000 - 15 × 197। তো ওইটাই ওই পাশে বসানো হচ্ছে যে 3000, এই যে 45-এর ভ্যালু হচ্ছে 3000 - 15 × 197। তারপরে এটাকে তাহলে কি, এটা হচ্ছে আমরা কিন্তু একটা ফরম্যাটে লিখছিলাম 1 = এইরকম একটা ফরম্যাট ছিল, এই যে 1 ছিল